মুস্তাফিজ রহমানের আইপিএল ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ। চলতি আসরেও 11 উইকেট পেয়েছেন, খেলতে পারবেন না পুরো আইপিএল। তবে যত সময় থাকছেন নিজেকে রেখেছেন সেরাদের তালিকায়। বল হাতে রান খরচে মুস্তাফিজ প্রত্যেক ম্যাচেই উইকেটের দেখা পেয়েছে। চেন্নাইকে পয়েন্ট টেবিলে 3-এ রাখতেও বড় ভূমিকা রেখেছেন তিনি। এ আসরে মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ারটা চাইলে দুটো ভাগে ভাগ করা যায়। চেন্নাইয়ের হোম গ্রাউন্ডের মুস্তাফিজ, যেখানে তিনি অনন্য, আর চেন্নাইয়ের বাহিরে রীতিমতো বেহিসেবি এই পেসার। চেন্নাইয়ের মাটিতে মুস্তাফিজ 3 ম্যাচে রান দিয়েছেন 81, আর চেন্নাইয়ের বাহিরে মুস্তাফিজ 3 ম্যাচে রান দিয়েছেন 145। উইকেটের দিক বিবেচনা করলেও মুস্তাফিজ চেন্নাইয়ের মাটিতে দুর্বার। 11 উইকেটের 8 উইকেটই পেয়েছে চেন্নাইয়ের ঘরের মাঠে ফিজ। বিপরীতে শুধু 3 উইকেট চেন্নাইয়ের বাহিরে নাম লিখিয়েছেন এই পেসার। চেন্নাইয়ের 16 উইকেটের বাইরে মুস্তাফিজের বোলিং ধার কমেছে। সেটা হয়তো বোঝাতেই এই ক্ষুদ্র পরিসংখ্যানটাই যথেষ্ট। মুস্তাফিজের শেষ ম্যাচের কথাই বলা যায়, লগ্নের বিপক্ষে চেন্নাইয়ের কোনো বলারই সুবিধা করতে পারেননি। একধারে চেন্নাইয়ের বোলিংদের শাসন করে গেছেন রাহুল ডিকক্সরা। উইকেট পেয়েছেন শুধু মুস্তাফিজ, পাথিরা নাই। এদিন ব্যর্থ করেছেন জাদেজাও। তবে যার মধ্যে মুস্তাফিজই সব থেকে বেশি রান খরচ করেছেন চেন্নাইয়ের এই বোলার। 4 ওভারে দিয়েছেন 43 রান, ইকোনমি 10.44। পুরো ম্যাচে 7টা বাউন্ডারি হজম করেছেন এই বাংলাদেশি বাঁহাতি পেসার। 28 রান হজম করে কেবলমাত্র বাউন্ডারি দিয়েছেন তিনি। মুম্বাইয়ের বিপক্ষের চিত্রটাও ভিন্ন। সবাই যখন রান দিয়েছেন 30-এর ঘরে, সেখানে মুস্তাফিজ রান দিয়েছেন 50+। 1 উইকেট পেলেও সেদিন তার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে বেশ। মুম্বাইয়ের বিপক্ষে ওই ম্যাচে বাউন্ডারিতে দিয়েছেন ফিজ 40 রান, উইকেট মোটে 1টি। এমনকি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও সব থেকে খরচে বোলার ছিলেন মুস্তাফিজ, দিয়েছেন 47 রান। এই 3 ম্যাচে ফিজের ইকোনমি ছিল 10-এর বেশি, আর গড়ে 48.33-এই একটি করে উইকেট পেয়েছেন তিনি। কিন্তু চেন্নাইয়ের বেলায় একটু ভিন্ন। চেন্নাইয়ের ঘরের মাঠে ফিজের ইকোনমি ছিল 8-এর নিচে, আর প্রত্যেক 10 রানেই পেয়েছেন উইকেটের দেখা।